আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে তেলাপিয়া মাছের বারবিকিউ তৈরি করে দেখাবো। বারবিকিউটা কিন্তু যে কোনো মাছ দিয়ে করে নিতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে তেলাপিয়া মাছ দিয়ে করে দেখাচ্ছি। ঘরোয়া উপকরণ দিয়ে এই বারবিকিউটা করে দেখাবো চুলাতে। চলুন তবে রেসিপিটি শুরু করা যাক। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন গরম মশলার গুঁড়া দেওয়ার জন্য। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে লবণটা আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। জিরা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তরল দুধ, আর দিয়ে দিব 1 টুকরো লেবুর রস। অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি মশলাটা হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিব। মশলাটা যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তেলাপিয়া মাছ। আর এই মাছটা আমি 10 মিনিট লেবু আর লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে মাছের যেই গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো এখন আমি মশলাটা খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মাছের উপরে কিন্তু আমি একটু কেটে নিয়েছিলাম যাতে করে মশলাটা মাছের ভেতর পর্যন্ত পৌঁছায়। আমি এখানে কিন্তু কোনো বারবিকিউ মশলা ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। বারবিকিউ মশলা ছাড়াও কিন্তু এই বারবিকিউটা অনেক মজার হয়। তো এভাবে করে আমি 2 ঘন্টা রেখে দিব। 2 ঘন্টা পরে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সরিষার তেল। মাছ আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছটার থেকে যতটা সম্ভব মশলাটা এভাবে করে সরিয়ে নিচ্ছি। মশলাটা থাকলে কিন্তু যখন আমরা মাছটাকে ফ্রাই করব তখন কিন্তু পুড়ে যাবে, সেজন্য যতটা সম্ভব মশলাটা সরিয়ে রাখবেন। আর এই মশলাটা কিন্তু ফেলতে যাবেন না, এই মশলাটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো মাছ রান্না করে খেতে পারবেন। এবার মাছটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর এটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে। সরিষার তেল দিয়ে করলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি আর মাছটা আমি 2টা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। আর এই মাছটা কিন্তু অনেক বড় ছিল, প্রায় 1 কেজি থেকে একটু কম পরিমাণ হবে। 2 পাশেই আমি সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। হালকা আঁচে ভেজে নিব যাতে করে মাছটা পুড়ে না যায় আর সব সাইড দিয়ে সিদ্ধ হতে পারে। তো এভাবে করে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমি মাছটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, কারণ আমি যে পাত্রে মাছটা দিয়েছিলাম সেই পাত্রর তুলনায় মাছটা একটু বড় হয়ে গিয়েছিল, তাই পাত্রটা চেঞ্জ করে নিলাম। তো আবারও একবার উল্টে দিচ্ছি। আর এখন কিন্তু বারবিকিউটা পুরোপুরি হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন। তেলাপিয়া মাছের বারবিকিউটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই এই বারবিকিউটা করে নেওয়া যায়। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।